রোড সাইড ফুড স্টলগুলো থেকে আপু কিন্তু আজকে অনেকগুলো খাবার নিয়ে এসেছে অল্প অল্প করে। আমার যে কী যে খুশি লাগছিল বলে বোঝাতে পারবো না। বড় হয়েও যেন সে বাচ্চা স্বভাবে চলে গিয়েছিলাম। একসাথে আমি আজকে সবগুলো খাবার টেস্ট করে দেখাবো। অ্যান্ড মুন্সিগঞ্জের নাম্বার 1 মিষ্টির দোকান থেকে কিন্তু আজকে মিষ্টিও নিয়ে এসেছে এবং এই প্রতিটা খাবারই আজকে আমি একসাথে খেয়ে ফেলবো। মাশাআল্লাহ, বাবা থাকা মানে এই পৃথিবীর সব চাওয়া পাওয়াগুলো পূর্ণতা পাওয়া। একসাথে কখনোই তো আমি এই খাবারগুলো কিনে খেতাম না। আপনারা ভাবছেন একটা রোড সাইড দোকান থেকে এতটুকু খাবার নিয়ে এই মেয়েটার কতই না ঢং। হ্যাঁ ভাই, আমরা মধ্যবিত্ত, কিন্তু বাবার যে ভালোবাসা এবং বাবা যে ভালোবেসে খাবারগুলো নিয়ে এসেছে এটা সবার কপালে থাকে না। আমরা বোনেরা মিলে যদিও রেস্টুরেন্টে যাই, আমরা ভাই বোনেরা মিলে, কিন্তু আমার বাবা কিন্তু কখনো রেস্টুরেন্টে যায় না। তাই তো তার কোনো রেস্টুরেন্টে খাবার সম্পর্কে আইডিয়াটা একটু কমে। সে মনে করেছে রোড সাইড থেকে যদি মেয়েদের জন্য এগুলো নিয়ে যায়, ওরা তো এগুলো খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। সত্যি কথা বলতে খাবারের মান আর কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, কিন্তু আমার বাবার মুখে যে হাসিটা, সেইটার কাছে তো এগুলোই বেস্ট ছিল গাইস। আর আমার কাছে তো মাশাআল্লাহ প্রত্যেকটা খাবার মনে হচ্ছিল, বিশ্বাস করেন সত্যি মনে হচ্ছিল হ্যাঁ হ্যাঁ গুড গুড গুড। বাট এখানে রোলটা একটু মজা ছিল না। আর এখানে কিন্তু আমি বার্গারটা ট্রাই করেছিলাম, মোটামুটি চলে, রুটিটা একটু বেশি শক্ত ছিল। আর এখানে আমি ফুচকাটা ট্রাই করছিলাম, ফুচকাটার টকটা ছিল একদমই বাজে খেতে। বাবা যেহেতু কখনো ফুচকা, চটপটি অথবা বার্গার, রোল এগুলো তেমন একটা কোথা থেকে কিনতে হয়, কোথা থেকে আনতে হয় এ সম্পর্কে বাবা একটু কম জানে। তাই তো যা সামনে পেয়েছে, যেই দোকান পেয়েছে সেটা থেকে নিয়ে এসেছে। রোড সাইড মার্কেটের খাবার খারাপ না, কিন্তু অনেক জায়গা রয়েছে যেগুলো জায়গাগুলোতে আসলে ভালো খাবারটাই পাওয়া যায়। এগুলো যেহেতু আমরা সচরাচর খেয়ে থাকি, আমরা এটা সম্পর্কে একটু জানি। তবুও বাবাকে না বলার পরেও বাবা যখন এতগুলো হাবিজাবি খাবার নিয়ে আসে তখন আসলে মনটা অনেক কি খুশি হয়ে যায়। আর এত অল্প অল্প খাবার আনার কারণ হচ্ছে আমরা কখনোই একটা খাবার খেয়ে আরেকটা খাবারের দিকে হাত বাড়াই না, মানে এরকম একটা স্বভাবের মানুষ। তো বাবা ভেবেছে যেহেতু সবগুলো অল্প অল্প করে নিয়ে যাব, ওরা একসাথে বসে খাবারগুলো এনজয় করতে পারবে। সো আমি, বড় আপু আর ভাগিনা এই 3-4 জন মিলেই খাবারগুলো ট্রাই করছিলাম। বিশ্বাস করবেন এই কয়টা খাবার তাও রয়ে গেছিলো। আমার কাছে কিন্তু প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালো লাগলো। ফুচকাটা টমেটো সস দিয়ে একদম জঘন্যতম লাগছে। তারপরে আর কি মিষ্টি দিয়ে খাবারটা ডান করব। এবং রাতে কিন্তু বাবা বরাবর বাসায় আসাতে হাঁসের গোস্ত আর ছিল পোলাও, এগুলোও খাবো। তার মাঝে তো লাড্ডুও খাচ্ছিলাম গাইস, কি আর বলবো, খাই দেয় মানুষ গোলুমোলু হয়ে যেতেছে দিন দিন, এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে। ডায়েট তো করতে একদম কষ্টে বুক ফাইটা যায় ডায়েটের নাম শুনলে। আজকে আমার বাবা ভালোবাসা আদুরে এই খাবারগুলো তোমাদের কাছে কেমন লেগেছে? তোমার বাবারাও কি এরকম করে তোমাকে ভালোবেসে খাবার নিয়ে আসে? এটা একটু কমেন্টে বলে যাবে তো। সো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।